গরমকাল হোক, বর্ষাকাল হোক কিংবা শীতকাল, যে কোনো সিজনেই ডাল আপনার জন্য অত্যন্ত উপাদেয় এবং একটা খুব সুন্দর খাদ্য বলতে পারেন। আপনি ভাত খান, রুটি খান, যেটাই খান না কেন, সেখানে এই গরমের দিনে আপনি যদি এই রকম একটা অনুষ্ঠান বাড়ির স্বাদে অথচ খুব কম তেল মশলায় তৈরি এই রকম একটা ডাল যদি টেস্ট করতে পারেন ভাত কিংবা রুটির সাথে, দুর্দান্তভাবে জমে যাবে। এটা তৈরি করা খুব সহজ। এখানে আমরা মুগের ডালটা নিয়েছি। এখানে যতখানি পরিমাণে আপনি নিতে চাইছেন নিন। আর এখানে আমি ডালটাকে শুকনো খোলায় ঘি তেল ছাড়া ভেজে নিয়েছি। কড়াইতে জল ফুটছে টকবক করে, আর আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি এই ডালটাকে এইভাবে তৈরি করছি প্রেশার কুকার ছাড়া। এখানে প্রেশার কুকার ছাড়া তৈরি করবার একটা বড় কারণ আছে। তার মানে হচ্ছে এটা ডালটা একটা সুন্দর স্ট্রেকচার, এই স্ট্রেকচারটা অ্যাড হবে প্রেশার কুকার ছাড়া, অতটা গলে যাবে না। এখানে একটুখানি এক মুঠো মতন আমি এখানে গাজরকে কুচি করে দিয়েছি। আপনি আপনার পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন। এখানে আমি দিয়েছি শ্রেডেড কোকোনাট। এটা কিন্তু ডেসিকেটেড কোকোনাট, মানে শুকনো নারকোল। আপনার কাছে তাজা নারকোল থাকলে কিন্তু আপনি সেটাকেও অ্যাড করতে পারেন। ভীষণ সুন্দর খেতে হয়। আর নারকোল আমাদের শরীরের জন্য গুড ফ্যাট থাকে এর মধ্যে, আর সেটা আমাদের জন্য খুব ভালো। আমি নারকোলটা দিয়ে দিলাম। একই সাথে নারকোলটা আরও বেশি সফট হবে। নারকোলের মধ্যে যে নারকোলের যা কিছু আছে, আর আরও বেশি ক্রিমি একটা ব্যাপার তৈরি হবে। এই নারকোলটা দিয়ে আমি আপনাদের সাথে অনেকগুলো রেসিপি শেয়ার করেছি। একটু নুনও দিয়ে দিলাম, আর আবারও শেয়ার করছি। এটা ভীষণ সুন্দর খেতে হয়। মানে আমার এতগুলো তৈরি করতে করতে আবার একটা প্যাকেট অর্ডার দিতে হবে। এবার খানিকটা হলুদও দিয়ে দেবো। যতটা পরিমাণ নুন আর হলুদ এখানে দরকার আমার ডালটার জন্য, সবটাই দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন এরকম মিডিয়াম আছে, এটা টকবক করে ফুটবে। এইরকমভাবে ফুটতে ফুটতে ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি কয়েক চামচ চিনিও শেষের দিকে দিয়ে দিয়েছি, কারণ এই নিরামিষ ডালটা মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। আমি তো এখানে তেল দিলাম, আপনার যদি ঘি খেতে ইচ্ছে হয় তাহলে আপনি অবশ্যই 2 চামচ ঘি দিতে পারেন। আমি এখানে বেশ কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি। কাজুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। হ্যাঁ, খুব আগ জ্বলন্ত আঁচের মধ্যে দেবেন না, হালকা গরম আঁচের মধ্যে দেবেন, নাহলে কাজুগুলো পুড়ে যেতে পারে। কাজুটা যখন দেখবেন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই সময় কিশমিশটা দেবেন। কিশমিশগুলো যখনই ফুলে উঠবে তখনই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। কিশমিশের যে ক্যারামেল ব্যাপারটা আর এখানে কাজুটা যে ক্রাঞ্চি হয়ে যাবে, তার জন্য অনবদ্য খেতে লাগবে। বিয়েবাড়িতে আরও সবজি দেওয়া হয়, আপনি ইচ্ছা করলে ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি যা আপনার মনে হচ্ছে দিতে পারেন, কিন্তু অত্যন্ত ভালো খেতে লাগবে। একটুখানি জিরে দিয়ে দিলাম, একদম গোটা জিরে দিচ্ছি। একটু তেজপাতাকে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। আর দেব এখানে শুকনো লঙ্কা। আপনি ঝাল খেতে পছন্দ করলে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিতে পারেন। একটু আদাও গ্রেট করে দেওয়া যেতে পারতো, কিন্তু আমি দিইনি। এবার দিয়ে দিলাম কিছুটা এখানে হিং বা অ্যাসোফাইটিডা। এবার এই যে আমাদের তরকা বা ছোঁক যাই বলুন না কেন, সেইটা দিয়ে দেব আমরা এর মধ্যে, এই ডালটার মধ্যে। এতে ভীষণ সুন্দর গন্ধ হবে। একটু চাপা দিয়ে রাখলে খুব ভালো হয়। এবার একই সাথে দিয়ে দেব ওই যে আমরা কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। একটুখানি আমরা এখানে দেব ভাজা জিরের গুঁড়ো। এই রান্নাটার মধ্যে কিন্তু গরম মশলা ভালো লাগবে না, আপনি দিতেই পারেন, কিন্তু ভাজা জিরের গুঁড়োটা অনবদ্য স্বাদ আনবে। আপনি যদি কোনো ভোগের রান্না খেয়ে থাকেন তাহলে ঠিক সেই রকম স্বাদ পাবেন এই রেসিপিটার মধ্যে। এটা এর সাথে আমি একটু ভাজা কিংবা আপনি ভর্তা ইত্যাদি কিন্তু সার্ভ করতে পারেন। ভীষণ সুন্দর লাগবে। জামাই ষষ্ঠীর স্পেশাল হিসাবে একটা সুন্দর ডালের রেসিপিও বলতে পারেন এটা একটা। ভিডিওটা ভালো লাগলে সাথে থাকতে কিন্তু একদম ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে এই রকম ডাল ভাত সবথেকে বাঙালিদের কমফোর্ট ফুড বলতে পারেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে হেলদি খান, হেলদি থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু।